কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমি এসব করলে সব ভুলে যাব? হ্যাঁ না বিক্রম, আমি কিচ্ছু ভুলবো না। তোমাকে ভালোবাসি আমি, আমি তো তোমাকে ভালোবাসি বিক্রম, আমি কি করে ভুলবো? এই দেখো, এই দেখো, আমি তো সিঁদুর পরে আছি। আমি আমি তোমার কথা মনে করেই এই সিঁদুরটা পরেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই সিঁদুরটা আমার মাথায় থাকবে। আমি মরে গেলে আমার সাথে এই সিঁদুরটাও চলে যাবে চিতায়। তার আগে না বিক্রম, তার আগে না। আচ্ছা, আমি টুয়ার সঙ্গে একটু কথা বলতে চাই, একা একা। অবশ্য তার আগে অনুরাগের সঙ্গে এই ব্যাপারে একটু কনসাল্ট করে নিলে ভালো হতো। হ্যাঁ ডক্টর, বলুন। না মানে আমি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই। ওকে, ফাইন। চলো আমরা যাই, বাইরে গিয়ে অপেক্ষা করি। আয় মাটু আয়। না 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 না, আমি আমি কোথাও যাব না। আমি কেন যাব? আমি 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 আমার বিক্রমকে ছাড়া কোথাও যাব না। একা একা কেন যাব মণিমা? ও মণিমা, তুমি কি জানো না বিয়ের পর স্বামীকে ছাড়া কোথাও যেতে নেই। যেখানে যেতে হয় স্বামীকে সাথে নিয়ে যেতে হয়। হ্যাঁ, স্বামীকে সাথে নিয়ে যেতে হয়। আমি কোথাও যাব না, বিক্রমকে ছাড়া কোথাও যাব না। চল না মা, ডাক্তার আঙ্কেল বললেন না, আমরা একটু বাইরে যাই। লক্ষ্মী মা আমার। আমি যাবো না, কিছুতেই যাবো না। না না না, আমি যাবো না। আমার কথা শোনো মা, তোমার বিক্রমের সঙ্গে আমার একটু কথা আছে। তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি একটু বিক্রমের সঙ্গে কথা বলবো মা। 5টা মিনিট। ও ডাক্তার বাবু, তুমি একটু ওকে বোঝাবে গো, ও না বুঝতে পারছে না। ওকে বোঝাও না। বিয়ের পর তো বউকে ছাড়া থাকতে নেই বলো। হ্যাঁ, থাকতে আছে, তুমি বলো না থাকতে নেই তো। ওকে তুমি একটু বুঝিয়ে দাও না, ও যেন আমার সাথে থাকবে। হ্যাঁ, বোঝাবো। তুমি আমাকে 5টা মিনিট সময় দাও। বোঝাবে তো? হ্যাঁ, বোঝাবো। আমরা আবার আমরা বিক্রম তো যাবে আমাদের সাথে। ও যাবে বিক্রম। তোমাকে আর বিক্রমকে। হ্যাঁ চলো বিক্রম, তাড়াতাড়ি এসো কিন্তু। চলো হ্যাঁ, যাবে চলো। মেঘলা, তুমি কোথায় চললে? আমি বলেছি অনুরাগ, তুমি হয়তো ঠিক বুঝতে পারোনি। আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আপনার এমন কি কথা আছে ডক্টর, যা আমার স্ত্রীর সামনে বলা যায় না? আমার কিন্তু কোনো আপত্তি নেই মেঘলা থাকলে। ইনফ্যাক্ট আমি নিজেই চাই যে মেঘলা আমার সঙ্গে থাকুক। তাছাড়া আপনি তো টুয়ার ব্যাপারে কথা বলবেন। টুয়ার ব্যাপারে আপনার যাই কথা থাকুক না কেন, সে সবটাই মেঘলা জানা। অনুরাগ, কথাটা যে আমার শুধু তোমার সঙ্গেই। দেখো, তৃতীয় কোনো ব্যক্তি তিনি যেই হন না কেন, তার সামনে আমি তোমার সঙ্গে এই কথাটা বলতে পারবো না। অনুরাগ, তুমি নিজেও তো একজন ডাক্তার। তুমি তো জানো ডাক্তারদের একটা এথিক্স থাকে। সেই এথিক্সের বাইরে আমরা যেতে পারি না। তাই কথাটা যদি তোমাকে শুনতে হয় তাহলে একা একাই শুনতে হবে। ডাক্তারবাবু, আপনারা কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। মেঘলা, অনুরাগ, কথা বলে নাও না, আমি বাইরে আছি, কথা বলে নাও। অনুরাগ, পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই ঘোরালো হয়ে উঠেছে।
মেয়েটাকে বাঁচাতে গেলে এখন সব থেকে বেশি যার সাহায্য দরকার সে হলো তুমি। আমি? হ্যাঁ, তুমি। আর সেই জন্যই তোমার স্ত্রীর সামনে আমি কথাগুলো বলতে চাইনি। বলুন। দেখো অনুরাগ, তুমি যদি মেয়েটিকে সত্যি সত্যি বাঁচাতে চাও তাহলে কিছুদিনের জন্য, অন্তত কিছুদিনের জন্য তোমাকে ওর স্বামী সেজে ওর পাশে পাশে থাকতে হবে। সেটা সম্ভব নয় ডক্টর। আমার নিজেরও কিছু লিমিটেশনস রয়েছে, এই সবটা আমার পক্ষে সম্ভব হবে না। সেই স্বাধীনতা তোমার আছে অনুরাগ। তোমার পক্ষে কতটা করা সম্ভব হবে, কতটা করা সম্ভব হবে না, সেটা কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। তবে ঘটনার মানবিক দিকটা যদি একবার দেখতে, তাহলে এত সরাসরি তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারতে না। হ্যাঁ, টুয়াকে বড় কোনো অ্যাচিভমেন্টের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে। টুয়া তো গান করে, দরকার হলে ওর জন্য একটা গানের কম্পিটিশন অ্যারেঞ্জ করতে হবে। বা এই মুহূর্তে যে সকল গানের প্রতিযোগিতা হচ্ছে সেখানে ওকে গান গাওয়াতে হবে। আর এইসব তুমি ছাড়া হবে না অনুরাগ। দেখো, মেয়েটা হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে ঠেকেছে, ওর সামনে কিন্তু একটাই পথ, সুইসাইড। এই মুহূর্তে যদি ওকে আটকানো না যায়, আই এম শিওর ও সুইসাইড অ্যাটেম্প্ট করবেই। তাই খুব সচেতনভাবে কোনো কোনো জায়গায় ওকে জিতিয়ে দিতে হবে। শুনলাম মেঘলা খুব ভালো গান করে, তা মেঘলা টুয়াকে সেম কম্পিটিশনে কম্পিট করিয়ে দাও না, আর মেঘলাকে বলো টুয়াকে জিতিয়ে দিতে। দেখো এটা কি হবে, তোমার ওই টুয়ার ইগোটা স্যাটিসফাইড হবে, ওর হারিয়ে যাওয়া কনফিডেন্সটা কোনো কারণে ফিরে আসতে পারে। এটা একটা চেষ্টা মাত্র, নাথিং এলস। দেখো, আমি গ্যারান্টি দিয়ে তো বলতে পারছি না যে এর পরেও আমাদের চেষ্টাটা সফল হবে। আমি বুঝতে পারছি অনুরাগ যে পুরো ব্যাপারটা তোমার জীবনে একটা অকারণ সমস্যা ডেকে এনেছে, তুমি খুব ডিস্টার্বড হয়ে আছো এটা নিয়ে। কিন্তু এটা একটা মেয়ের জীবন অনুরাগ। তুমি তো একজন ডাক্তার অনুরাগ, একজনের জীবন বাঁচাতে তুমি এটুকু করতে পারবে না? ঠিক আছে, আমি ভেবে দেখছি। আমি দেখছি কোথাও এই মুহূর্তে কোনো কম্পিটিশন চলছে কিনা, আর না হলে আমি নিজে যদি কোনো একটা কম্পিটিশন স্পন্সর করতে পারি, দেখছি। শুধু এটুকু করলেই চলবে না অনুরাগ, ও যাতে গান গায় সেই জন্য তোমাকে সময় দিতে হবে। দেখো, ওর মধ্যে একটা ইলিউশন আছে, ও স্বামী হিসেবে তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে চায়। ওর এই ভাবনাটাকে তোমাকেই মদত দিতে হবে। মানে? ভেরি সিম্পল। আরে ও যখন তোমাকে হাজবেন্ড বলছে, তুমি সেটাকে অ্যাডমিট করো। একটা জিনিস লক্ষ্য করেছো, যখনই তুমি সেটা করছো না তখন ও আরো বেশি ফিউরিয়াস হয়ে উঠছে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি সবটাই বুঝতে পারছি ডক্টর, কিন্তু অন্য কোনো ওয়ে আউট নেই অনুরাগ। ডিসিশন ইজ কমপ্লিটলি ইয়োর্স যে মেয়েটাকে তুমি বাঁচাতে চাও কিনা। যদি মেয়েটাকে বাঁচাতে চাও, এটুকু তোমাকে করতেই হবে। দরকার হলে অভিনয় করো। একজন মেয়েকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে এজ এ ডক্টর এটুকু তুমি করতেই পারো। বেশ, আপনার দেওয়া চ্যালেঞ্জটা তাহলে আমি অ্যাকসেপ্ট করলাম ডক্টর। তাছাড়া আমি সেটা করলেই যে টুয়া ঠিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টিও নেই। ঠিক যে হবে না সেটা তুমি জানছো কি করে? দেখো, যিনি এই কথাটা বলেছেন তিনি তো একজন সাইকিয়াট্রিস্ট, ওনার তো নিশ্চয়ই কিছু এক্সপিরিয়েন্স আছে। এগুলো আমি কি করবো আমি সত্যি বুঝতে পারছি না। আমার মনে হয় উনি যা বলেছেন তোমার সেটাই করা উচিত। নদী